হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ইমরান বিগত 5 বছর যাবৎ অনলাইন ফিল্ডে কাজ করছি। অনলাইনের বিভিন্ন বিষয় নিয়ে, যেমন কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, এই সকল বিষয় নিয়ে আমি বিগত কয়েক বছর ধরে কাজ করছি। আমার এই ইউটিউব চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্যই হলো আমি কাজের মাধ্যমে যেই এক্সপেরিয়েন্সগুলো অর্জন করেছি তা সকলের সাথে শেয়ার করা, এবং আমার এই শেয়ারের মাধ্যমে কেউ যদি কাজ শিখে কিংবা কাজ করে উপকৃত হয়, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো এই চ্যানেলে আমি নিয়মিত আপনাদের জন্য কন্টেন্ট দিয়ে যাব, সেটা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি এডুকেশনাল কন্টেন্ট দিয়ে যাব নিয়মিত, ইনশাআল্লাহ। তো যারা অনলাইন ফিল্ডে কাজ করতে চান কিংবা ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য আমার এই চ্যানেলটি খুবই হেল্পফুল হবে, এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। সেই সাথে আমার এই চ্যানেলের সাথে নিয়মিত থেকে আপনি শুধু কাজই শিখবেন না, বরং কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন, সে বিষয়টিও আমি আলোচনা করব আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটি হচ্ছে এআই ব্যবহারের মাধ্যমে কিভাবে একটি অনলাইন বিজনেস শুরু করতে পারেন, সে বিষয়টি নিয়েই পর্যায়ক্রমে আমি ভিডিও দিব। তো আমার এই ভিডিওটি একটু লং টাইপের হবে, তো আমি এই জন্য এই ভিডিওটিকে পার্ট আকারে বিভক্ত করেছি, যেন আপনাদের বুঝতে এবং শিখতে সুবিধা হয়। তো আজকে হচ্ছে আমাদের এই ভিডিও সিরিজের প্রথম পর্ব, এবং এই প্রথম পর্বে আমি আপনাদেরকে দুটো বিষয় দেখাবো। সেটি হচ্ছে কিভাবে আপনার অনলাইন বিজনেস শুরু করার আগে কিভাবে আপনি সেই অনলাইন বিজনেসের জন্য একটা ব্র্যান্ডেবল নাম ঠিক করবেন এআই ব্যবহারের মাধ্যমে। আরেকটি যে বিষয় দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি সেই ব্র্যান্ডের জন্য একটি লোগো তৈরি করবেন। আমরা জানি যে লোগো হচ্ছে একটা ব্র্যান্ডের ইউনিক একটা আইডেন্টিটি ক্রিয়েট করে। তো আপনি যখন একটা অনলাইন বিজনেস শুরু করবেন, সেটা অনলাইন হোক কিংবা অফলাইন, আপনার সেই বিজনেসের জন্য প্রথমেই একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। এই আইডেন্টিটিটা তৈরি করবেন কিভাবে? প্রথমত আপনার বিজনেসকে একটা নাম দিবেন, ইউনিক একটা নেম আপনার বিজনেসের জন্য ঠিক করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিজনেসের জন্য একটা লোগো ক্রিয়েট করবেন, যে লোগোটা দেখলে বোঝা যাবে যে এই বিজনেসটা সম্পর্কে জানা যাবে। তো আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আপনার বিজনেসের জন্য একটি লোগো তৈরি করতে পারবেন, এবং তৃতীয় ধাপে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনার এই অনলাইন বিজনেসের জন্য বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি অনলাইন বিজনেসের জন্য একটি আইডেন্টিটি তৈরি করতে পারবেন। এখন আইডেন্টিটি তৈরি করার বিষয়টি হলো, আমরা বর্তমানে সবাই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত এবং সোশ্যাল মিডিয়া ইউজ করি। তো বর্তমানে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বিজনেসের যে বিষয়টা, সেটা অনেকটা আগের থেকে তুলনায় অনেকটা বেড়ে গেছে।
এখন বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সেগুলো দেখে তাদের ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে থাকে। যেহেতু আমরা একটি অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছি, সেহেতু আমাদের বিজনেসের সকল কাজকর্ম হবে অনলাইনে, এবং এই কাজকর্মগুলো পরিচালনা করার জন্য আমাদের দরকার শক্ত বিজনেস আইডেন্টিটি। তো সেই আইডেন্টিটি তৈরির জন্যই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করব, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি। এই প্ল্যাটফর্মগুলো আমরা ব্যবহার করব। তো আজকে এই লেসন 1-এ আমি এই 3টা বিষয় আপনাদেরকে দেখাবো, এবং আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই এআই এর যুগে কিভাবে এআই ব্যবহার করার মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার বিজনেসের একটি আইডেন্টিটি তৈরি করতে পারবেন। সে বিষয়টি এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনার বিজনেসের জন্য একটি নাম ঠিক করবেন, অর্থাৎ একটি ব্র্যান্ড নেম তৈরি করবেন আপনার বিজনেসের জন্য। কোনো কিছু শুরু করার আগে আমাদের অবশ্যই পরিকল্পনা করে নিতে হয়। লাইক ধরেন যে আপনি কোথাও ঘুরতে যাবেন, ট্যুরে যাচ্ছেন, সেই ট্যুরে যাওয়ার আগে যেমন একটা পরিকল্পনা করে নিতে হয় যে আপনি কোথায় কোথায় যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, ঠিক আছে, আপনার বাজেট, কি কি জিনিস সাথে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে যেমন একটা পরিকল্পনা আগে থেকেই করতে হয়, ঠিক তেমনি আপনি যখন অনলাইনে একটা বিজনেস শুরু করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে আগে থেকেই পরিকল্পনা করে নিতে হবে যে আপনার বিজনেস সম্পর্কে একটি টোটাল পরিকল্পনা আপনার কিন্তু আগে থেকেই করে নিতে হবে। মনে রাখবেন যে পরিকল্পনা ছাড়া কোনো কিছুই কিন্তু আসলে লং টার্ম হয় না, ঠিক আছে। হুজুগে কোনো কিছু আসলে হুজুগে যাই হোক না কেন অনলাইন বিজনেস হয় না। এই জন্যই অনলাইনে একটা বিজনেস শুরু করার আগে আপনাকে অবশ্যই একটি প্রপার প্ল্যানিং করে নিতে হবে। সেই প্রপার প্ল্যানিংটা কিভাবে করবেন চলুন আমরা একটু জেনে নিই। তো এখানে আমি সংক্ষেপে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। তবে আমার এই ভিডিও সিরিজের নেক্সট যেসব আপকামিং যেসব পর্বগুলো আসছে সেগুলোর মধ্যে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা থাকবে। তো আপনারা যারা আমার সাথে থাকবেন তাদের কাছে বিষয়গুলো আসলে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আপনারা একটি সাকসেসফুল অনলাইন জার্নি তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু সেই বিষয়গুলো বুঝে যাবেন। তো এখানে আমি সংক্ষেপে যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো যে কি থিংস টু কনসিডার বিফোর স্টার্টিং অ্যান অনলাইন বিজনেস, অর্থাৎ আপনার কোন মূল বিষয়গুলো অনলাইন বিজনেস শুরু করার আগে কি কি মূল যে ফ্যাক্টরগুলো থাকে সে বিষয়গুলো কি কি চলুন সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে 1 নাম্বার বিজনেস টাইপ, প্রোডাক্ট বিজনেস টাইপ, অর্থাৎ আপনি কি টাইপের বিজনেস শুরু করতে চাচ্ছেন সে বিষয়টা সেটা নিয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। আপনার এই বিজনেসটা কি প্রোডাক্ট টাইপের অথবা সার্ভিস টাইপের, আপনি কি এই বিজনেসের আন্ডারে প্রোডাক্ট সেল করবেন নাকি সার্ভিস সেল করবেন, সে বিষয়গুলো কিন্তু আপনাকে আগে থেকেই চিন্তা করতে হবে। আর যদি প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি কি কোনো গ্যাজেট আইটেম নিয়ে কাজ করবেন নাকি ফ্যাশন আইটেম নিয়ে কাজ করবেন নাকি স্কিন কেয়ার আইটেম নিয়ে কাজ করবেন, এই বিষয়গুলো আপনাকে আগে থেকে চিন্তা ভাবনা করে নিতে হবে। আর যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট লাইন আপের মধ্যে কি কি থাকবে, অথবা আপনি যদি সার্ভিস প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে আপনি কি কি সার্ভিস দিয়ে থাকবেন, আপনি কি গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিয়ে থাকবেন নাকি এসইও সার্ভিস দিবেন নাকি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস দিবেন, সে বিষয়গুলো আপনাকে আগে থেকেই একদম ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে হবে। ক্রিস্টাল ক্লিয়ার করে নিলে বিষয়টা হবে কি তাহলে আপনার জন্যই সুবিধা হবে, আপনি ওই অনুযায়ী পরের যে স্টেপগুলো সেই স্টেপগুলোতে আপনি প্ল্যান করে নিতে পারবেন। 2 নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। আপনার প্রোডাক্ট রেডি অথবা সার্ভিস রেডি, এখন হচ্ছে আপনি এই প্রোডাক্ট আর সার্ভিসগুলো কাদের কাছে সেল করবেন, সেই অডিয়েন্সটাকে ডিফাইন করে হচ্ছে আপনার দায়িত্ব। বিষয়টা হচ্ছে আমরা যখন অফলাইনে কোনো একটা দোকান দিয়ে থাকি, ধরেন যে আপনি বাজারে অথবা কোনো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় একটা দোকান দিলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো মার্কেটিং করতে হচ্ছে না, কারণ আপনার দোকানের সামনে আপনি জানেন যে এখানে একটা অনেক মানুষের যাতায়াত আছে, তারা আপনার দোকানের সামনে দিয়ে যাতায়াত করছে। তো সেই হিসেবে
আপনি কিন্তু হাঁটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারছেন, তারা আপনার দোকানে আসছে যাচ্ছে, যার যেটা ভালো লাগছে সেটা ক্রয় করছে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এমন হচ্ছে না। অনলাইনে আপনার কোনো ফিজিক্যাল আইডেন্টিটি নেই, এখানে আপনার কোনো ফিজিক্যাল শপ নেই, সেজন্য কাস্টমারের কাছে কিন্তু আপনার পৌঁছে দিতে হবে। আপনার যে প্রোডাক্ট ও সার্ভিসগুলো এগুলো কিন্তু কাস্টমারের কাছে আপনার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। তবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনার কোনো লিমিটেশন নেই। হ্যাঁ, আপনি আপনার যে প্রোডাক্ট ও সার্ভিস এটা আপনি পুরো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি কিন্তু একটা ওয়াইড এরিয়া নিয়ে কাজ করতে পারেন। লাইক ধরেন যে আপনি ঢাকা মিরপুর এরিয়ার মধ্যে আছেন, তো এখানে একটি শপ দিয়েছেন, দোকান দিয়েছেন। তো এখন আপনি যে এরিয়ার মধ্যে আছেন আপনার কিন্তু কাস্টমারগুলো ওই এরিয়া ভিত্তিক। ওই এরিয়াতে যারা আছে তারাই কিন্তু আপনার মূলত কাস্টমার। আর অনলাইনের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে, লাইক ধরেন যে আপনি আপনার বাসায় বা রুমের মধ্যে কিছু প্রোডাক্ট এনে কাজ শুরু করলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো লিমিটেশন নেই। অর্থাৎ এই প্রোডাক্ট ও সার্ভিসগুলো কিন্তু আপনি শুধু ঢাকাই না, চিটাগাং, রাজশাহী, খুলনা, যে কোনো জায়গায় কাস্টমারের কাছে আপনি মার্কেটিংয়ের মাধ্যমে সেল করতে পারবেন। এবং পরবর্তীতে যেই ডেলিভারি সিস্টেম আছে, বর্তমানে আমাদের দেশে ডেলিভারি সিস্টেম খুবই উন্নত হয়েছে আগের তুলনায়। তো সেই ডেলিভারি সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে দিতে পারছেন। তো এখানে আপনার কোনো লিমিটেশন থাকছে না। তো এই জন্য বর্তমানে অফলাইন বিজনেসের তুলনায় অনলাইনে একটা বিজনেস শুরু করা আমি মনে করি সেফ। 3 নম্বরে যে বিষয়টা আসছে যে মার্কেট রিসার্চ অ্যান্ড কম্পিটিশন। মার্কেট রিসার্চ অ্যান্ড কম্পিটিশনের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি ধরেন গ্যাজেট আইটেম নিয়ে কাজ শুরু করলেন। এখন মার্কেটে শুধু গ্যাজেট সেলার, মানে গ্যাজেট আইটেম সেলার কিন্তু আপনি একাই নন, আরও অনেকেই আছে। তো এক্সিস্টিং যারা আছেন অলরেডি মার্কেটে গ্যাজেট আইটেম নিয়ে কাজ করছেন, তাদের সম্পর্কে রিসার্চ করাটাই হচ্ছে মূলত মার্কেট রিসার্চ। তো এই রিসার্চের মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের যেই কাজগুলো, সে কাজগুলো কিন্তু অনেকটা সহজ করে ফেলতে পারবেন। কেন আমি বলি, বিষয়টা হচ্ছে যে লাইক আপনি যদি ভালো মতো মার্কেট রিসার্চ করতে পারেন, তাহলে আপনার কাছে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। যেমন মার্কেটে এখন কি কি প্রোডাক্ট চলছে, কাস্টমাররা কি কি প্রোডাক্ট নিচ্ছে, বেশি প্রায়োরিটি দিচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি আপনি বুঝতে পারবেন যে আপনি যে নিশের আন্ডারে কাজ শুরু করছেন সেই নিশে কম্পিটিশনটা কেমন, অর্থাৎ আপনার মতো আর কয়জন সেলার মার্কেটে অলরেডি এক্সিস্ট করতেছে এবং তাদের অবস্থানটা কীরকম। এই বিষয়গুলো কিন্তু আপনি মার্কেট এবং কম্পিটিটর রিসার্চের মাধ্যমে কিন্তু বের করে ফেলতে পারবেন। যারা আমার সাথে থাকবেন তাদের জন্য আমি পরবর্তীতে ভিডিও বানাবো যে কিভাবে আপনি পারফেক্টলি মার্কেট এবং কম্পিটিটর রিসার্চ করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমার পরবর্তীতে ভিডিও থাকবে। তো আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। এরপরে যে বিষয়টা আপনার অনলাইন বিজনেসের যে বিষয়টা আপনার বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে বাজেট এবং প্রাইসিং স্ট্র্যাটেজি। যে কোনো বিজনেস শুরু করার আগে আমাদের একটি এস্টিমেটেড বাজেট নিয়ে কাজ শুরু করতে হয়। সেটা হোক 50,000, হোক 5 লাখ কিংবা 50 লাখ, যেটাই হোক, আপনার একটা বাজেট, ফিক্সড বাজেট থাকবে। সেই বাজেট নিয়ে একটা বাজেট প্ল্যানিং করতে হবে। অর্থাৎ আপনার যে অনলাইন বিজনেসের যে মূলধন, সেই মূলধন নিয়ে কিন্তু আপনার একটা প্ল্যানিং আগে থেকে করে রাখতে হবে। এই প্ল্যানিংয়ের আন্ডারে কী কী আসবে আমি যদি বলি, এই বাজেটের মধ্যে আপনি ঠিক করতে হবে যে আপনি ঠিক কত টাকার প্রোডাক্ট পারচেস করবেন, অর্থাৎ আপনার ইনভেন্টরি পারচেস কত টাকার হবে, আপনার মার্কেটিং বাজেট কত টাকার হবে, এছাড়াও আদার্স যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো নিয়ে আপনার একটা বাজেট স্ট্র্যাটেজি কিন্তু আগে থেকেই তৈরি করে রাখতে হবে। তো এরপরে হচ্ছে আপনার যে অনলাইন বিজনেসের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং এর বিষয়টা। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের নাম, লোগো, আপনার লোগোর ব্র্যান্ডের কালার স্কিম এবং ব্র্যান্ডের যে ভয়েস টোন, সেই বিষয়গুলো কিন্তু আপনার আগে থেকেই ঠিক করে নিতে হবে। এবং 6 নম্বরে যে বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে সেটি হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস কিভাবে আপনি গ্রাহকদের নিকট পৌঁছাবেন সে বিষয়ে, এবং তার জন্য আপনি কত টাকা বাজেট রেখেছেন এবং কি কি পদ্ধতি এবং উপায় অবলম্বন করবেন, সে পুরো বিষয়টাই কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। যেহেতু আমরা এখন অনলাইন বিজনেস নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমার অনলাইন বিজনেসের মার্কেটিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে এসইও, ইনফ্লুয়েন্সার পার্টনারশিপ, পেইড অ্যাড মার্কেটিং। লাইক আমরা সবাই জানি যে
ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে গেলে বুস্টের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাজেট আমাদের কিন্তু রাখতে হয়। বুস্টিং ছাড়া আপনার প্রোডাক্ট অনলাইনে অর্গানিক উপায়ে সেল করা কিন্তু এক প্রকার ইম্পসিবল, যদি না আপনি অনেক বেশি পরিমাণে শেয়ার করেন অথবা আপনার নির্দিষ্ট একটা ফ্যান বেস থাকে, সেটাও সেদিক থেকে চিন্তা করলে আলাদা বিষয়। কিন্তু এছাড়া আপনাকে কিন্তু বুস্টিং করেই কিন্তু আপনার প্রোডাক্টের মার্কেটিংটা করতে হবে। এই যে বুস্টের ক্ষেত্রে মার্কেটিংয়ের যে কস্টটা আমাদের প্রয়োজন হয়, সেটাও কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে। তো এই জন্যই আপনার অনলাইন বিজনেস শুরু করার আগে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে, এবং এই মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে আপনি মার্কেটিংয়ের জন্য ঠিক কত টাকা বাজেট রাখতে চাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু আপনার আইডিয়া করে নিতে হবে। এতক্ষণ আমরা কথা বলেছিলাম আপনার অনলাইন বিজনেস শুরু করার আগে কি কি বিষয় আপনাকে বিবেচনা করতে হবে। এর মধ্যে 6টি বিষয় আমি আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো হচ্ছিল বিজনেস টাইপ, টার্গেট অডিয়েন্স, মার্কেট রিসার্চ অ্যান্ড কম্পিটিশন, বাজেট অ্যান্ড প্রাইসিং স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং, লোগো, কালার স্কিম, ব্র্যান্ড ভয়েস। এছাড়াও মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি। তো এখন আমরা আলোচনার মূল পর্বে যাব। তো যখন আপনি এই 6টা বিষয়ে ঠিক করে ফেলবেন, অর্থাৎ আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনি আপনার মার্কেট রিসার্চ করা কমপ্লিট এবং আপনার কম্পিটিশন সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে, দেন 5 নাম্বার স্টেপে আপনার ব্র্যান্ডের যে নাম, লোগো, কালার, সেই বিষয়টা কিন্তু আপনার করতে হবে। তো ঠিক এই কাজটাই এখন আমরা করব, যে আমরা যে অনলাইন বিজনেসটা শুরু করতে যাচ্ছি সেই অনলাইন বিজনেসের জন্য একটি নাম আমরা ঠিক করব। তো এই কাজটি করার জন্য আমি চ্যাট জিপিটির হেল্প নিব। আপনারা সবাই জানেন যে চ্যাট জিপিটি একটি বর্তমান সময়ের সবচেয়ে কার্যকরী একটি এআই টুলস, এবং এই চ্যাট জিপিটির মাধ্যমে এমন অনেক কাজ করা যায় যা আসলে আগে আমাদের ম্যানুয়ালি করতে অনেক সময় লেগে যেত। তো এখন আমি আপনাদেরকে দেখাবো চ্যাট জিপিটি এর মাধ্যমে কিভাবে আপনি ব্র্যান্ড নেম সাজেশন পেতে পারেন এবং আপনার বিজনেসের জন্য দারুণ একটি ব্র্যান্ড নেম তৈরি করতে পারেন। তো চলুন চ্যাট জিপিটিতে যাওয়া যাক। তো চ্যাট জিপিটিতে এসে আমি নতুন একটা চ্যাট বক্স খুলেছি। ধরুন আমি একটি বিজনেস শুরু করতে চাচ্ছি, যেটি হচ্ছে অর্গানিক টাইপ বিজনেস, অর্থাৎ আমার বিজনেসের প্রোডাক্ট হবে হচ্ছে অর্গানিক আইটেম। তো এই জন্য এখন আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে অর্গানিক টাইপ একটা বিজনেসের জন্য কিছু ব্র্যান্ড নেম সাজেস্ট করতে। তো এখানে আমি প্রথমে চ্যাট জিপিটিকে প্রমোট দিতে হবে। আমি চ্যাট জিপিটিকে লিখবো যে সাজেস্ট 10 ব্র্যান্ডেবল বিজনেস নেম ফর অ্যান অর্গানিক প্রোডাক্ট লাইন। ইন্টারপ্রেস করে দিলাম, আর দেখুন চ্যাট জিপিটি কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই তার রেজাল্ট শো করছে। এখানে চ্যাট জিপিটি 10টা ব্র্যান্ড নেম সাজেস্ট করলো। তো এখানে আসলে একটাও আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না। তো আমি এখন চ্যাট জিপিটিকে বলবো যে আরও কিছু ব্র্যান্ড নেম সাজেস্ট করতে, সাজেস্ট মোর ব্র্যান্ড নেম। এবার আমি চ্যাট জিপিটিকে বলবো যে ব্র্যান্ড নেমটা অবশ্যই শর্ট হতে হবে এবং মেমোরেবল, অর্থাৎ মানুষের মনে যেন খুব সহজেই জায়গা তৈরি করে নিতে পারে এমন কিছু ব্র্যান্ড নেম সাজেস্ট চাইবো আমি চ্যাট জিপিটির কাছে, দেখি কি দেখায়। এবার কিছু শর্ট ব্র্যান্ড নেম সাজেস্ট করলো। আচ্ছা, এবার আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমার নামের মধ্যে অর্গানিক শব্দটা থাকবে। আচ্ছা, এখানে
কিছু ব্র্যান্ড নেম সাজেস্ট 15টা ব্র্যান্ড নেম সাজেস্ট করলো এবং প্রত্যেকটার জন্য যে মিনিং সেই মিনিংটা কিন্তু দেখিয়েছে। যেমন এখানে নুভিয়া অর্গানিক, এটার মানে হচ্ছে ফ্রেশ অ্যান্ড স্লিক। লিওরা অর্গানিক, জেন্টেল অ্যান্ড ব্রাইট। লিওরা মিন্স লাইট। জেনো অর্গানিক, ক্রিস্প অ্যান্ড ফিউচারিস্টিক উইথ এ ন্যাচারাল টাচ। বেরো অর্গানিক, বেরো অর্থ ট্রু। কিভা অর্গানিক, কিভা অর্থ সানো অর্গানিক, সানো মিন্স হেলদি ইন স্প্যানিশ অর ল্যাটিন। তো এখান থেকে আমি নিতে চাচ্ছি বেলা অর্গানিক। এখানে বেলা অর্থ হচ্ছে বিউটিফুল, আমি এই বেলা অর্গানিক নামটা নিব। এভাবে কিন্তু আপনি চ্যাট জিপিটির সাহায্যে যে কোনো প্রকার ব্র্যান্ডেবল নাম কিন্তু নিতে পারেন। তো এখানে আমি একটা উদাহরণ হিসেবে দেখালাম যে অর্গানিক প্রোডাক্ট লাইন আপের একটি ব্র্যান্ডের জন্য চ্যাট জিপিটি কিন্তু দারুণ দারুণ সব নাম আমাকে সাজেস্ট করলো। তো একই ওয়েতে আপনি চাইলে অন্য ধরনের কোনো ব্র্যান্ড নেম, যেমন আপনি যদি কোনো গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে চান কিংবা ফ্যাশন আইটেম নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অর্গানিকের জায়গায় আপনি জাস্ট গ্যাজেট অথবা ফ্যাশন ওয়ার্ডটা ইউজ করে কিন্তু ওই ধরনের ব্র্যান্ড নেম সাজেশন নিতে পারেন চ্যাট জিপিটির কাছ থেকে। তো আমাদের অলরেডি আমরা ব্র্যান্ড নেমটা কিন্তু ঠিক করে ফেলেছি। এবার আমরা এই ব্র্যান্ড নেমের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো তৈরি করব এবং এই লোগো তৈরি করার জন্য আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো। একটা হচ্ছে কিভাবে এআই দিয়ে লোগো জেনারেট করা যায়, দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ক্যানভা টুলসের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের জন্য একটি লোগো তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে এআই টুলস ব্যবহারের মাধ্যমে আমরা অটোমেটিক একটি লোগো জেনারেট করতে পারি। তো এখানে আমি চলে আসলাম গুগলে, এখান থেকে সার্চ করব এআই লোগো জেনারেটর। এখানে অনেক ধরনের রেজাল্ট দেখিয়েছে, যেমন logoai.com, logo.com, ক্যানভা, design.com, turbologo.com, logo maker, DaVinci AI। লোগো মাস্টার। তো এখান থেকে আমি চুজ করব এই লুকা, যেই এটা আছে, এটা দিয়ে আমি আগেও কিছু লোগো জেনারেট করেছিলাম এবং মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি। তো এখানে আমি চলে আসলাম এই লুকারতে। এখানে লিখেছে যে ডিজাইন ইউর ওন বিউটিফুল ব্র্যান্ড, ইউজ লুকাস এআই পাওয়ার্ড প্ল্যাটফর্ম টু ডিজাইন এ লোগো অ্যান্ড ব্র্যান্ড ইউ লাভ। এখানে যে কোম্পানির নামটা, সেই কোম্পানির নামটা আমাদেরকে দিতে বললো। তো আমরা যে নামটা অলরেডি ঠিক করেছিলাম সেটা ছিল হচ্ছে বেলা অর্গানিক। গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দিলাম। এবার ওয়েবসাইটটা আমাদের থেকে আমাদের ব্র্যান্ডের সম্পর্কে যে ডিটেলস, সেই ডিটেলসগুলো জানতে চাইবে। এখানে বলছে পিক ইউর ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমি যে নামটা, যে বিজনেস নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা কোন ইন্ডাস্ট্রির। তো দেখি এখানে কোন কোন ইন্ডাস্ট্রি অলরেডি আছে। এগ্রিকালচার। তো আমরা যেহেতু অর্গানিক প্রোডাক্ট আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি, তো এটা যাবে হচ্ছে, আমরা এখানে লিখি অর্গানিক, এই যে এখানে চলে আসছে অর্গানিক। এবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে আমাদেরকে বলছে যে পিক সাম লোগোস ইউ লাইক, অর্থাৎ আমি যে লোগোটা চাচ্ছি সেই লোগোটা কী টাইপের করতে চাচ্ছি। যেমন এটা একটা টাইপ, এটা একটা টাইপ, একটা টাইপ। আমার যে লোগোটা সেটা আমি কী টাইপের চাচ্ছি। এখানে অনেক ধরনের লোগো টাইপ দেখানো হয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটা টাইপ সিলেক্ট করে দিই। যেমন আমি চাচ্ছি যে আমার লোগোটা হবে এই টাইপের। এরপরের অপশনে আমাকে বললো যে পিক সাম কালার্স ইউ লাইক, অর্থাৎ
আমার লোগোর কি কি কালার আমি দিতে চাচ্ছি। তো যেহেতু আমি একটা অর্গানিক লোগো তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে গ্রিন এবং গ্রিন এবং গ্রিনের সাথে কোন কালারটা ভালো যেতে পারে সেটা হচ্ছে পার্পল দিলাম। এরপরে এখানে আমাকে বললো যে ইন্টারভিউ কোম্পানি নেম। তো কোম্পানি নেম কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে বেলা অর্গানিক। আর এখানে অপশনাল হিসেবে একটা অপশন দেখাচ্ছে, যদি কোম্পানির কোনো স্লোগান থাকে সেই স্লোগানটা এখানে দিতে হবে। তো আমি আপাতত যেহেতু কোম্পানির কোনো স্লোগান তৈরি করিনি, সেক্ষেত্রে এটা আমি ব্ল্যাঙ্কে রেখে দিলাম, যেমন পর কন্টিনিউতে দিলাম। এরপরে এখানে বললো যে পিক সাম সিম্বল টাইপস, অর্থাৎ আমি যদি আমার লোগোতে কোনো সিম্বল ব্যবহার করতে চাই সেটা কী টাইপের সিম্বল হবে। আমি দেখলাম অর্গানিক, তারপরে ক্রিয়েটিভিটি এই অপশনটাতে ক্লিক করা যায়। ওকে, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এবার এই সাইটটা অটোমেটিক্যালি কিছু লোগো জেনারেট করবে ব্যাকগ্রাউন্ডে এবং আমাকে রেজাল্ট দেখাবে। এই যে অলরেডি লোগো দেখাচ্ছে, 3টা লোগো এটা জেনারেট করেছে। তো এটা আমাকে বলছে যে সাইন আপ করতে, আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। এবার আমি এখান থেকে যে কোনো একটা লোগো চুজ করব এবং সেটা ডাউনলোড করব। তো আমি ডাউনলোডের জন্য এই লোগোটা পছন্দ করলাম, কাস্টমাইজ। তো এখানে কাস্টমাইজের একটা অপশন দেখাচ্ছে, অর্থাৎ আপনি এখান থেকে চাইলে লোগোর যে ফন্ট কিংবা সিম্বল এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা কিন্তু লোগোটা কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজেশনের মধ্যে আমরা এটার ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। ফন্টের যে কালার রয়েছে সেই কালারটা চেঞ্জ করতে পারবো। এছাড়াও যে সিম্বল এখানে দিয়েছে এই সিম্বলটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখানে অন্য অন্য সিম্বলের অপশন শো করছে, দারুণ দারুণ কিছু সিম্বল রয়েছে এর মধ্যে, কিন্তু যে কোনোটা আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি চুজ করে নিতে পারবেন। যেমন তো আমি প্রথমটাই রাখবো, কারণ ওটাই হচ্ছে ভালো ছিল। তো কাস্টমাইজেশনের কমপ্লিট হলে আমরা এখান থেকে লোগোটা ডাউনলোড করে নিতে পারবো। তো এখান থেকে লোগোটা ডাউনলোড করতে হলে আমাদের আগে ওদের সাবস্ক্রিপশন কিনে পারচেস করতে হবে। তো আমি আপাতত সাবস্ক্রিপশন পারচেজের দিকে যাচ্ছি না। তো এছাড়াও এটা ছিল হচ্ছে এআই দ্বারা লোগো জেনারেশনের যে কাজটা সেটা। তো আপনি যদি সাবস্ক্রিপশন ছাড়াই যদি আপনার লোগো জেনারেট করতে চান, সেক্ষেত্রে অন্য আরেকটা ওয়ে হচ্ছে ক্যানভা ইউজ করা। ক্যানভার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই একটি লোগো ডিজাইন করে সেটা কিন্তু আপনার ব্র্যান্ডের নাম এবং কাস্টম সিম্বল ব্যবহার করতে পারবেন এবং সেটা ডাউনলোড করে নিতে পারবেন এবং কোনো রকম সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না। চলুন এবার আমরা ক্যানভার মাধ্যমে একটা লোগো ডিজাইন দেখি। এই
কিভাবে ক্যানভাতে খুব সহজে আপনি আপনার ব্র্যান্ডের জন্য একটি লোগো তৈরি করে নিতে পারবেন। তো এই হচ্ছে ক্যানভার ইন্টারফেস। এবার আমরা এখান থেকে সার্চ করব লোগো টেমপ্লেটের জন্য। লোগো লিখে সার্চ করব। এখানে আরো একটা জিনিস আমি লিখে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অর্গানিক লোগো। এই যে দেখুন, অনেক ধরনের অর্গানিক লোগো প্রোডাক্ট কিন্তু চলে এসেছে আমাদের সামনে, এবং এখানে এর মধ্যে কিছু আছে প্রিমিয়াম, যেমন এই যে এখানে প্রো সিম্বল যেগুলো, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ আমাদের এই অ্যাকাউন্টটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। তো আর যেগুলোতে প্রিমিয়াম সিম্বল নেই, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রিতেই কিন্তু একটা লোগো ডিজাইন করে সেটা ডাউনলোড করতে পারবো। তো আমি এখান থেকে চুজ করলাম হচ্ছে যে এটা চুজ করলাম। এবার এটাকে আমরা কাস্টমাইজ করে নেব। এখন আমাদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে বেলা অর্গানিক। তো এখানে অর্গানিক লেখাটা অলরেডি আছে, আর এখানে আছে কসমেটিক্স। যেহেতু আমরা কসমেটিক্স আইটেম নিয়ে কাজ করবো না, সেক্ষেত্রে আমরা এই কসমেটিক্স লেখাটাকে এখানে উপরে নিয়ে আসবো, আর এই কসমেটিক্সের জায়গায় লিখে দিব বেলা অর্গানিক, যেটা আমাদের ব্র্যান্ডের নাম। এই বেলা লেখাটাকে একটু সাইজটা বড় করে দিই। তো হয়ে গেল আমাদের লোগো তৈরির কাজ। এবার এটাকে ডাউনলোড করব। এখানে ডাউনলোড অপশনে এসে আমি লোগোটার পিএনজি ফাইল ডাউনলোড করে নিব। ডাউনলোড। তো আমাদের লোগোটা ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা অলরেডি আমার ডিভাইসে সেভ হয়েছে, এবং এই হচ্ছে আমাদের লোগোটা। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই ক্যানভা এর সাহায্যে যে কোনো ব্র্যান্ডের জন্য একটি লোগো তৈরি করে নিতে পারি, এবং সেটা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট। তো যাদের লোগো তৈরি করার জন্য বাজেট থাকে না, অর্থাৎ গ্রাফিক ডিজাইনারদের লোগো তৈরি করার জন্য বাজেট থাকে না, তারা কিন্তু এভাবে খুব সহজে ক্যানভা ব্যবহার করার মাধ্যমে লোগো তৈরি করে নিতে পারেন। তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিডিওর থার্ড অ্যান্ড লাস্ট স্টেপে, যা ছিল হচ্ছে আমাদের কাছে অলরেডি আমাদের বিজনেসের নাম আমরা ঠিক করে ফেলেছি, বিজনেসের লোগো ক্রিয়েট করেছি। এবার হচ্ছে আমাদের বিজনেসের জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে একটি আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের অনলাইন শপ হিসেবে কাজ করবে। তো এই জন্য আমি বিভিন্ন প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আমরা সবাই জানি ফেসবুকে পেজ ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আমরা ফেসবুকে একটি শপ তৈরি করতে পারি, যেখানে প্রতিদিন আমার যে প্রোডাক্ট লাইন আপ আছে সেই প্রোডাক্ট লাইন আপ নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, এবং এর মাধ্যমে কিন্তু আমরা অডিয়েন্সের কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারি। তো ফেসবুকের পাশাপাশি আমাদের রয়েছে ইনস্টাগ্রাম শপ। তবে ইনস্টাগ্রামটা বাংলাদেশে অতটা পপুলার না, এই জন্য সবাই ফেসবুক নিয়ে বেশিরভাগ কাজ করে থাকে। সেই সাথে রয়েছে ইউটিউবে চ্যানেল করার মাধ্যমে নিয়মিত আপনার প্রোডাক্ট রিলেটেড ভিডিও তৈরি করার মাধ্যমে কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনি একটি অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারেন। তো আমি আশা করছি যে আপনারা মোটামুটি সবাই কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, কিংবা ইনস্টাগ্রাম, ইউটিউবে অ্যাকাউন্ট
তৈরি করতে হয় এই বিষয়গুলো আপনাদের জানা আছে। যদি আপনারা না জেনে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে আপনি ফেসবুকে, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পেজ এবং অথবা চ্যানেল তৈরি করে নিতে পারেন। এগুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।